গুড মর্নিং এভরিবডি, সকলে ভালো আছো? দেখো আজকে আমরা সাজিয়ে ভাগ করবো 80 পাতায়। সাজিয়ে ভাগ কিভাবে করতে হয় আমরা শিখবো। হ্যাঁ, যেটা আমরা প্রথমে দেখো 10 ভাগ 2, এটাকে আমরা কি করব? সাজিয়ে ভাগ করব। কিভাবে আমরা সাজিয়ে ভাগ করব সেটা আজকে আমরা তোমাদের দেখাবো। দেখো কত 10 কে ভাগ করছে, কাকে ভাগ করছে বলো তো? 10 কে। আচ্ছা 10 টাকে কি বলে? ভাজ্য। তা 10 কে ভাগ করছে কত দিয়ে? 2 দিয়ে। তবে যাকে ভাগ, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। অর্থাৎ এখানে ভাজক হলো 2, একে আমরা 10 দিয়ে 10 কে ভাগ করব। 2 তে একের মধ্যে যাচ্ছে না, তো 10 এর মধ্যে কমা যায় 2 5 10 মিলে গেল 16। তাই কিভাবে আমরা সাজিয়ে নিলাম বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা করব। কয়েকটা না কোয়া গেল একের দাগে কয়েকটা কয়েকটা বলছে 24 কে 3 দিয়ে ভাগ। এরা 24 ভাগ আমরা 3 লিখলাম, 3 দিয়ে 24 কে আমরা ভাগ করছি। দেখো 3 কি 2 এর মধ্যে যায়? কারণ 2 ছোট, তাই তো? 3 কি 2 এর মধ্যে যাবে? কারণ 3 যদি আমরা একের নামটাও পড়ি তবে 3 কে 3 একও পড়লে বেশি হয়ে যাচ্ছে, তবে শূন্য তো আমার পড়ার দরকারই নেই, কারণ সেটা দিয়ে সংখ্যা শুধু বাড়াবো, তাই না? তাই জন্য আমরা কি হচ্ছে যে 3 2 এর মধ্যে কতবার যায় না, আমরা 3 এর নামটা আগে জানতে হবে। সেটা আগে থেকে তোমাদের বলেছিলাম, 3 1 কে 3, 3 2 এ 6, 3 3 এ 9, 3 3 এ 9। এইভাবে তোমরা কিন্তু নামটা যদি মনে করো যে আমি খাতার পাশে লিখবো, লিখতে পারো। তাই লিখলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তাহলে 3 7 21, 3 8 24, এই যে, তাই তো? দেখো 3 একবার বললে 3, সেটা 2 এর থেকে বেশি, তবে এটা তো ছোট হয়ে গেল। ছোটটাকে আমরা বড় কি করব, কি করে করব বলো তো? পাশের সংখ্যাটাকে নিয়ে যখনই ছোট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পাশের ঘরে আমরা চলে যাচ্ছি। তবে পাশের ঘরে 4 আছে, তবে 4 মানে 2 4 24। তবে আমরা দেখো 3 এর নামটা এখানে 24 পর্যন্ত পড়ব। তো 3 এর নামটা আমরা 24 পর্যন্ত পড়ো। সকলে আমরা 3 এর নামটা পড়ি। 3 1 এ 3, 3 2 এ 6, 3 3 এ 9, 3 এ 4 এ 12, আর 3 5 এ 15, 3 6 এ 18, 3 7 এ 21, 3 8 এ 24। তবে আমরা 24 কে ভাগ করছি যখন, তখন 3 কতবার দিয়ে ভাগ করলাম? 8 দিয়ে। তবে এই 8টা হলো ভাগফল, এটা তো মিলে গেল। 24 24 মিলে গেলে কি হয়? 0 হয়। তার ভাগফল কত? 8, আর ভাগশেষ 0। তো এইভাবে কিন্তু আমরা করব। পরেরটা খ গ 35 কে আমরা 5 দিয়ে ভাগ করব। সেই একই নিয়ম আমরা যাব। দেখো প্রথমে আছে 5, 5 দিয়ে আমরা দশমিক করে কত আছে? 3। আচ্ছা 5 দিয়ে কি 3 তে ভাগ করা যায়? 5 দিয়ে তো 3 কে ভাগ করা যায় না। তবে আমরা কি করব? কি করব না 3টা, তবে 5 এর নামটা আমরা 35 পর্যন্ত করব। তা 5 সাথে 35। তাহলে এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। হ্যাঁ, আচ্ছা তারপরে আছে কি তোমরা উমা চ ছ তোমরা করো, বুর্গি চ তোমরা করো। আমি ঝয়েরটা তোমাদেরকে আবার দেখাই। ছ কেমন ভাবে করবে এটা দেখে নাও। বলছে 66 কে আমরা 6 দিয়ে ভাগ করব। খুব সহজ এই অঙ্কটা। কেন সহজ? দেখো প্রথমে এখানেও 6, এখানেও 6। তা 6 6 এর মধ্যে কতবার যায়? একবারই যায়। 6 একে 6, একবার বলে তো আমরা 6 পেয়ে গেলাম। তাই জন্য আমরা এখানে লিখব 6 একে 6। পরে আর 6টা আবার নামালাম। দেখো ফের সে 6 6 এর মধ্যে কতবার যায়? 6 একে 6, একবার বললে আমরা পেয়ে যাচ্ছি। তাই 6 একে 6, 6 6 মিলে গেল 0। তাই ভাগফল কত? এগুলো অবশ্যই লিখবে। ভাগফল কত? ভাগফল হলো 11। লিখতে হবে এগুলো। আচ্ছা এরপরে দেখো ইনভার্টটা। ইনভার্টটা কত বলেছে তোমাদের? 56 কে 8 দিয়ে ভাগ। দেখো 8 তো 5 এর মধ্যে যায় না, তা 56 যদি কতবার যায়? 7 8 এ 56।
তোমরা লিখবে। আচ্ছা এইভাবে তোমরা ট ঠ করে নাও। আমি আবার তোমাদের ডয়েরটা একটু করে দেখাই। ডয়েরটা কি অঙ্ক আছে? 27 কে 9 দিয়ে। তবে আমরা ভাগ করছি কত দিয়ে? 9 দিয়ে, তাহলে 9 লিখলাম, আর এদিকে 27। দেখো 9 তো 2 এর মধ্যে যাচ্ছে না, কিন্তু 27 এর মধ্যে কতবার যায়? 3 বার। 3 9 27, এই মিলে গেল 27 27 মিলে গেল 0। তাহলে আমার ভাগফল কত? 3। আচ্ছা এইভাবে তবে তোমাদের বাকি যেগুলো আছে তোমরা তবে এইভাবে করে নাও।